আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি দেখার আগে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনারা ভিডিওটি কখনো প্লিজ টেনে টেনে দেখবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটি পাতিলে দুধ জাল দেওয়া হচ্ছে। এখানে 5 কেজি পরিমাণ দুধ জাল দেওয়া হইতেছে। এই দুধগুলো দিয়ে আমরা আজকে দই বসাবো। তো গ্রামে যেভাবে খাঁটি গরুর দুধ দিয়ে দইটা বসানো হয় সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুধগুলো ভালো করে জাল দিয়ে নেওয়া হচ্ছে। অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে দুধটা লেগে না যায়। আমরা 5 কেজি দুধের দই বসাবো আজকে। এই দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে। 3.5 কেজি থেকে 4 কেজি করে নিতে হবে, মানে 5 কেজি দুধকে শুকিয়ে 3.5 কেজি থেকে 4 কেজি করে নিতে হবে। তো অনেকভাবে কিন্তু দইটা বসায়, কিন্তু গ্রামে যেভাবে দইটা বসানো হয় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দুধটাকে জাল করে নেওয়া হইতেছে। আর এখানে একটি বাটিতে পরিমাণ মতো চিনি নেওয়া হয়েছে। আমরা এখানে 5 কেজি দুধের সাথে 700 গ্রাম চিনি দিয়ে দিলাম। এই চিনিটা এখন দুধের সাথে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমি পরিমাপটা আপনাদের কাছে একটু বলে দিলাম। 5 কেজি দুধে 700 গ্রাম চিনি দিলাম, মানে 3 পা চিনি দেয়া হলো। এখন এই চিনিটাকে দুধের সাথে ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখানে দেখেন দুধটা জাল দেওয়ার পর ঠান্ডা করে নেওয়া হয়েছে, মানে একবারে ঠান্ডা করা যাবে না, কুসুম কুসুম গরম থাকা অবস্থায় সেই বড় পাতিল থেকে যেই পাতিলে দইটা বসাবো সেই মাটির পাত্রের ভিতরে মানে দুধগুলো সব ঢেলে দেওয়া হলো। দেখেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে কিন্তু এটা ঠান্ডা করে নিতেছে। গরম থাকা অবস্থায় কিন্তু দইটা বসানো যাবে না। এখানে দেখেন বন্ধুরা, বড় একটি বাটিতে আমি 1 কাপ ভর্তি করে দইয়ের বীজ নিয়ে নিছি। আমরা আজকে মিষ্টি দইটা বসাবো, তাই এখানে মিষ্টি দইয়ের বীজ নিয়ে নিছি 1 কাপ। তো 1 কাপ ভর্তি করে দইয়ের বীজ নিলাম। এই দইটুকু সব লাগবে না, যতটুকু লাগবে আমার ঠিক অতটুকুই দেয়া হবে। আপনারা দেখতে পারতেছেন এখানে 1 কাপ ভর্তি করে যে আমি দইয়ের বীজ নিয়েছিলাম সেখান থেকে 2 থেকে 3 চামচ দইয়ের বীজ নিয়ে হাতের আঙ্গুল দিয়ে ভালো করে দইটাকে মিক্স করে নিতেছে যাতে কোনো দানাদার অংশ না থাকে। আপনারা দেখে একটু বুঝে নেন কিভাবে করতেছে। ভালো করে হাতের আঙ্গুল দিয়ে নাড়াচাড়া দিয়ে দিল। এখন সামান্য পরিমাণ একটু দুধের সাথে এটা মিক্স করা হবে। মিক্স করার পর সেই দুধের মিশ্রণের ভিতরে ঢেলে দিতে হবে। দেখেন বন্ধুরা, আপনারা যদি টক দই বসাতে চান তাহলে চিনিটা শুধু স্কিপ করে দিবেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দইয়ের বীজটা ভালো করে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া দিয়ে সেই দুধের মিশ্রণের ভিতরে ঢেলে দিচ্ছে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবে। এখানে দেখেন সেই দইয়ের বীজটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিল। ভালো করে নাড়াচাড়া দিয়ে সেই দইয়ের বীজটা দুধের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিতেছে। দেখেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাটখড়ি নিয়ে নিছে, সমান 5টি ভাগে ভাগ করে সেই মাটির পাত্রের উপরে রেখে দিবে। এটা দেওয়ার কারণ হলো কোনো কিছু দিয়ে ঢেকে দিলে সেটা আর দুধের মিশ্রণের সাথে ছোঁয়া লাগবে না। আমরা এটাকে পাটখড়ি বলি। তো পাটখড়িটা নিয়ে সমান 5টি ভাগে ভাগ করে দিল। ভিডিওটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে দই পাতার নিয়মটা কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না। আর এখানে দেখতে পারতেছেন একটি পেপারের কাগজ নিয়ে ওপর থেকে দিয়ে দিল। আর এখন একটি কাঁথা দিয়ে ভালো করে ঢেকে দিতেছে। চতুর্পাশ এমনভাবে ঢাকতে হবে যাতে চারিদিক থেকে কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে। দেখেন আপনারা কতটা সুন্দরভাবে উনি ঢেকে দিতেছে।
আর বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে চতুর্পাশ ঢেকে দিতেছে। আর যিনি দইটা বসাইতেছেন তিনি হলেন আমার শ্রদ্ধেয় চাচা শ্বশুর। তো বন্ধুরা আপনারা আমার চাচা শ্বশুরের হাতের দই রেসিপিটা শিখে নেন, আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে। ভালো করে ঢেকে দিতে হবে চতুর্পাশ থেকে। কাঁথা দিয়ে ঢাকার পর এখন একটি কম্বল দিয়ে আবার ঢেকে দিতেছে। 6 থেকে 7 ঘন্টা এই দইটা এখন রেস্টে রেখে দিব। 6 থেকে 7 ঘন্টা পর আপনাদের দেখাই দিব দইটা কেমন হলো। তো দেখেন বন্ধুরা 6 থেকে 7 ঘন্টা পর আমরা ফিরে আসলাম। দইটা কিন্তু সুন্দর পারফেক্টভাবে জমে গেছে। আমি আপনাদের একটু হাত দিয়ে ভালো করে একটু মাটির পাত্রটা দুলিয়ে দুলিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন কতটা সুন্দরভাবে দইটা জমে গেছে। আর ওপর থেকে দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। তো বন্ধুরা আমার আজকে দই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর বন্ধুরা সবাই আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট আর সহযোগিতা করবেন। আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আপনাদের সবার একটু সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।